شفيع له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এমন দয়াল নবীজি এই জগতে আসিলেন উম্মতি উম্মতি বলে সারা জীবন কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কর লাগিয়া কদরে মন কে হবে তোর আপনা আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي الله حسبنا ربي الله ربنا مفكر দয়াল আল্লাহ মফকর দয়াল আল্লাহ আমাদের সব গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল ভীষণ জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি। ইয়া আল্লাহ তাআলা, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির উভয় জাহানের কামিয়াবি এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই সূরা থেকে আয়াত তিলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত। এই সূরার দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলাক শব্দ উল্লেখ করেছেন। এই শব্দকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে সূরা আলাক। এই সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটি অংশে নাজিল করেছেন।
প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন, আবার 6 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একসাথে নাজিল করেছেন। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম সূরা আলাকের এই প্রথম 5 আয়াত নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর 6 থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক অংশে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ আদায় করতেছিলেন, এমন সময় আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে ধমক দিল এবং নামাজ থেকে বিরত রাখার জন্য সে চেষ্টা করল। এই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 6 থেকে শেষ পর্যন্ত আয়াত নাজিল করলেন। প্রথম 5 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম নাজিল হয়। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হওয়া শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যা স্বপ্ন দেখতেন, রাত্রি শেষ হওয়ার পরে ভোরবেলা বাস্তবে তাই প্রকাশ হতো, তাই ঘটত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে ওহীর সূচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, নবী রাসূলদের স্বপ্ন, আউলিয়া কেরামদের স্বপ্ন আর সাধারণ মানুষদের স্বপ্ন এক নয়। স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার হলো নফসানি, অর্থাৎ মানুষের চিন্তা চেতনা থেকে এক ধরনের স্বপ্ন দেখা যায়। সারাদিন আপনি যেই কাজ করেছেন অথবা ঘুমানোর সময় আপনি যা চিন্তা করেছেন আপনি স্বপ্নের মধ্যে তাই দেখবেন। সারাদিন আপনি কাঁচামালের ব্যবসা করেছেন, ঘুমের মধ্যেও হয় 30 টাকা কেজি। এটা হচ্ছে তার নফস থেকে, তার চিন্তা চেতনা থেকে এই স্বপ্ন। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানি, অর্থাৎ শয়তানের পক্ষ থেকে হয়। আপনি দেখবেন আপনাকে আকাশের মধ্যে তুলে নিয়েছে, আপনি উঠতেছেন, আজে বাজে স্বপ্নে দেখবেন, স্বপ্নের কোনো আগামাতা নাই। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে রহমানি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। এই ধরনের স্বপ্ন আল্লাহ ওয়ালারা, মুমিন মুত্তাকি লোকেরাই বেশি দেখে থাকে। আল্লাহ ওয়ালাদের স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু জানিয়ে দেন। নবী রাসূলদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হওয়া শুরু হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সামনে জনসম্মুখে বেশি থাকতে ভালো লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় একা একা থাকতেন, নির্জনে সময় কাটানোটা তার কাছে ভালো লাগতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হেরা গুহায় কিছুদিনের খাবার নিয়ে চলে যেতেন। এই গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ধ্যানে মগ্ন থাকতেন, বলেন সুবহানাল্লাহ। আবার যখন খাবার শেষ হয়ে যেত, কিছুদিন পরে খাবার নেওয়ার জন্য তিনি হেরা গুহা থেকে বের হয়ে আসতেন। আবার কখনো কখনো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে কখনো দেখা হয় নাই, সর্বপ্রথম দেখেছেন। কিছু ভয় পাওয়া তো স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভয় পেয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আমিন আমাকে জড়িয়ে ধরলেন, আমার বুকের সাথে তার বুক জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন। তারপরে আমাকে আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আমি আবার বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না।
তখন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে নিজের বুক মিলিয়ে জুড়ে চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি পড়তে জানি না। এইভাবে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পাঠ করুন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার জবাবে আল্লাহর হাবিব বললেন, আমি পড়তে জানি না। অবশেষে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে রাসূলের নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 5 আয়াত নাজিল হয়। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আয়ত্ত করে নিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভয় পেলেন। বাড়িতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জ্বর উঠে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আমি আমার জীবন নিয়ে খুব আশঙ্কার মধ্যে আছি, আমি খুব চিন্তিত আছি, না জানি আমার সাথে কি হয়ে যায়, না জানি আমার সাথে কি ঘটে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, আপনার সাথে এমন কোনো খারাপ ঘটনা হবে না, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করেন না, আপনি আপনার পাড়া প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করেন না, আপনি অসহায় গরিব অভাবীদেরকে আপনি সেবা করেন, অভাবীদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনি এতিমদের সেবা করেন, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে, আপনার সাথে খারাপ কোনো কিছু হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল ইনজিল কিতাবের বিশেষজ্ঞ আলেম, চলেন আমরা তার কাছে যাই, আপনার সাথে যে ঘটনা হয়েছে আমরা বিস্তারিত তার কাছে বলবো, তিনি এই ব্যাপারে ভালো বুঝবেন। তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফেলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন। এই ঘটনা শোনার পরে ওয়ারাকা বিন নওফেল, উনি তো তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিলেন, উনি এই ঘটনা শোনার পরে বুঝতে পেরেছেন যে তিনি সাধারণ মানুষ নন, তিনি আল্লাহ তাআলার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ঘটনা ঘটেছে হেরা গুহার মধ্যে, তিনি সেই ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা বিন নওফেল সান্ত্বনা দিয়ে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার কাছে যেই ফেরেশতা আগমন করেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ নন অথবা তিনি কোনো জিন নন, তিনি হচ্ছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি তাওরাত কিতাব নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন, যিনি জাবুর কিতাব নিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন, যিনি ইনজিল কিতাব নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন, তিনি হলেন সেই জিব্রাইল যিনি কুরআনুল কারীমের আয়াত নিয়ে আপনার কাছে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি কিছু ভবিষ্যৎবাণী করে দিলেন, কারণ আমাদের নবীর কথা ইনজিল কিতাবের মধ্যে আছে, তাওরাত কিতাবের মধ্যে আছে, আমাদের নবীর সাথে কাফির মুশরিকরা কেমন আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বর্ণনা তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে বলে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা ভালো আলেম তারা আমার নবীকে দেখা মাত্রই চিনে ফেলত, ইনি আল্লাহ তাআলার রাসূল। তো তিনি বলতেছেন, আপনার এমন একটা সময় আসবে যেই সময় সমস্ত এলাকার মানুষ, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার বিরোধিতা করবে, এমনকি তারা আপনাকে আপনার দেশ থেকে বের করে দেবে।
সেই সময় যদি আমি পৃথিবীতে থাকতাম তাহলে আমি অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করতাম। তিনি বয়স্ক এবং অসুস্থ মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনার দুঃসময়ে আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করতাম, কিন্তু আমি এত লম্বা হায়াত, এত লম্বা সময় থাকতে পারবো না। এর কিছুদিন পরে ওয়ারাকা বিন নওফাল ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে যে আয়াত নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাতের কথা বলেন নাই, ঈমানের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো, পড়ার কথা বলেছেন। আমরা জানি ঈমান অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যতদিন পর্যন্ত একজন ঈমানদার এই পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আসমান জমিন সব কিছু ঠিক থাকবে। যেদিন পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে, যেদিন এই পৃথিবীতে কোনো ঈমানদার থাকবে না, সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দেবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের যে খাওয়াইতেছেন, কাফির মুশরিকরা যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছে ঈমানদারদের উসিলা, ঈমানদারদের কারণে। বিয়ে বাড়িতে যে খাবারের আয়োজন করা হয় মূলত বরের উসিলায়, বরের কারণেই এত কিছুর আয়োজন করা হয়। বর ছাড়া যদি বরযাত্রী যায় তাহলে কি খাবার খাওয়াবে না, কারণ সব কিছুর আয়োজন করা হয় বরের উসিলায়। বর যদি না থাকে তাহলে খাবারের কোনো দরকার নাই, খাবারের আয়োজন করা হয়েছে বরের কারণে। এজন্য এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন ঈমানদারদের কারণে। যেই দিন ঈমানদার থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীকে কাফির মুশরিকদের জন্য রাখার কোনো প্রয়োজন মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীটা ধ্বংস করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা বলেন নাই, কারণ ঈমান আনতে হলে জ্ঞানের দরকার আছে না নাই? আছে। আপনি যদি ঈমানের উপর চলতে চান, ঈমানের পথে যদি আপনি চলতে চান, তাহলে আপনার ইলমের দরকার আছে। আপনার যদি ইলম না থাকে, আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার ঈমান কোন কারণে ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান কোন কারণে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। আপনি মনে করবেন আপনি একজন ঈমানদার, আপনি ভালো একজন মুমিন, কিন্তু আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনি শিরিক করার কারণে, আপনি কুফর করার কারণে আপনার ঈমান বরবাদ হয়ে গেছে, কিন্তু আপনি টের পাবেন না। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, কারণ নামাজ পড়তে হলেও ইলমের দরকার আছে, নামাজ পড়তে হলেও জ্ঞানের দরকার আছে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নামাজ ভঙ্গের কারণ, ওযুর ফরজ, ওযু ভঙ্গের কারণ, এই সমস্ত বিষয় আমাদের জানার দরকার আছে। এই সমস্ত বিষয় না জেনে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ সঠিকভাবে আদায় হবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথম নামাজের কথাও বলেন নাই, আল্লাহ তাআলা প্রথম রোজার কথাও বলেন নাই, কারণ রোজা সঠিকভাবে রাখতে হলেও ইলমের দরকার আছে। যে কোনো ইবাদত করতে হলে আপনার ইলমের দরকার। ইলম ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কোনো ইবাদত সঠিকভাবে করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা না বলে, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদতের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পড়ার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি পড়ুন, আল্লাহ তাআলার নামে পড়ুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নামে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেই পড়ার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় নাই, সেই পড়ার মধ্যে মুসলমানের কোনো কল্যাণ নাই। যেই পড়ার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় নাই, সেই পড়ার মধ্যে মুসলমানের কোনো কল্যাণ নাই, মুসলমানের কোনো ফায়দা নাই। আপনি আপনার ছেলেকে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, আপনার ছেলেকে দুনিয়ার লাইনে আপনি উচ্চ শিক্ষিত করতে পারবেন, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ তাআলা না চিনান, রসুল না চিনান, আপনার সন্তান যদি আল্লাহ তাআলাকে না চিনে, তাহলে আপনার সন্তান বড় শিক্ষিত হবে ঠিক আছে, কিন্তু আপনার কোনো উপকার হবে না, আপনার কোনো ফায়দা হবে না। আপনি যান বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি ঘুরে আসেন, দেখবেন বৃদ্ধাশ্রমে যারা আছে অধিকাংশ হচ্ছে
বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের মা বাবা ছেলেকে উচ্চশিক্ষিত বানিয়েছে কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা দেয় না। আপনি একজন আলিমের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। আপনি একজন কারি সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। একজন হাফিজ সাহেবের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কারণ তারা কোরআন সুন্নাহর শিক্ষার আলো পেয়েছে। তারা কোরআন সুন্নাহর শিক্ষা পাওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ তাআলার ভয় থাকার কারণে তারা যতই অভাব অনটন থাকুক, তারা মা বাবার হক সঠিকভাবে আদায় করার চেষ্টা করবে। এজন্য আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দেন, সমস্যা নাই। আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেন। আপনার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা না দেও আপনি যদি না দেন, তাহলে এমন একটা সময় আসবে যেই সময় আপনি আফসোস করবেন। আফসোস করলেও কোনো ফায়দা হবে না। এজন্য সময় থাকতে আপনি চেষ্টা করেন আপনার সন্তানের হক আপনি সঠিকভাবে আদায় করেন। আপনার সন্তানের হক যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনার সন্তানও বৃদ্ধ হওয়ার পরে আপনার হক আদায় করবে না। সন্তানের হক সর্বপ্রথম। আমাদের দেশে কিন্তু মা বাবার হক নিয়ে অনেক আলোচনা হয়, মা বাবার হক নিয়ে অনেক ওয়াজ নসিহত হয়, কিন্তু সন্তানের হক নিয়ে কথাবার্তা, সন্তানের হক নিয়ে আলোচনা কিন্তু খুবই কম হয়। মা বাবার হক আগে নয়, আগে হচ্ছে সন্তানের হক। আপনি যদি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে আপনার হক আদায় করবে। আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন, এই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে না। এজন্য হাদিস শরীফের মধ্যে সন্তানের কিছু হকের কথা আলোচনা করা হয়েছে। আপনার সন্তানের 1 নম্বর হক হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য নেককার একজন মা সিলেক্ট করবেন। আপনার প্রথম হক হচ্ছে আপনি যখন বিয়ের জন্য পাত্রী দেখবেন, তখন আপনি একজন নেককার মা দেখবেন, আল্লাহওয়ালা মা দেখবেন, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে আল্লাহ তাআলার বিধিবিধান মতো চলে, এমন একজন নারী আপনি দেখবেন। কারণ আপনি যে ধরনের গাছ রোপণ করবেন, ফল সেই ধরনের হবে। আপনি আম গাছ রোপণ করলে এটাতে আম ধরবে, কাঁঠাল ধরবে না। আপনি কাঁঠাল গাছ রোপণ করলে এটার মধ্যে কাঁঠাল ধরবে। আপনি যেই ধরনের মা আনবেন, আপনার সন্তানও সেই রকম হবে। আপনি যদি পর্দাশীল মা আনেন, এই মায়ের ঘরে নেককার সন্তান হবে। আর আপনার স্ত্রী যদি পর্দাশীল না হয়, দিনদার না হয়, আপনার স্ত্রী যদি টিকটকার হয়, তাহলে আপনার সন্তানরাও এইরকমই হবে। আপনার সন্তানরাও টিকটকার হবে। আপনার সন্তানরাও সারাদিন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর অনলাইনে বিভিন্ন গেম খেলতে ব্যস্ত থাকবে। এজন্য সন্তানের 1 নম্বর হক হচ্ছে আপনি সন্তানের জন্য নেককার মা সিলেক্ট করবেন। 2 নম্বর হক হচ্ছে সন্তানের জন্মের পরে আপনি তার ডান কানে আজান দিবেন, বাম কানে আকামত দিবেন। আজান এবং আকামতের ধ্বনি তাকে শুনিয়ে দিবেন। 3 নম্বর হক হচ্ছে সন্তানের জন্য আপনি ইসলামী সুন্দর নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। 4 নম্বর হক হচ্ছে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দান করবেন। আপনি কোরআন হাদিসের শিক্ষা আপনার সন্তানকে দিবেন। এই হকগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনার সন্তানও আপনার হক আদায় করবে। আর আপনি যদি এই হক আদায় না করেন, তাহলে আপনার সন্তানও আপনার হক আদায় করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা ওহীর জ্ঞানী, যাদের মধ্যে ওহীর জ্ঞান আছে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। যাদের মধ্যে ওহীর জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলাকে যারা বেশি ভয় করে, তারাই মা বাবার হক আদায় করে। আপনার সন্তানকে যখন আপনি দুনিয়াতে উচ্চ শিক্ষিত বানাবেন, দুনিয়ার শিক্ষায় যখন আপনার সন্তান শিক্ষিত হবে, তখন আপনার সন্তানকে আপনি ভয় পাবেন। তার সামনে আপনি উচ্চস্বরে কথা বলতে পারবেন না, আপনার মনের মধ্যে একটা ভয় থাকবে। আর আপনার সন্তানকে যখন আপনি দ্বীনের শিক্ষা দান করবেন, তখন আপনার সন্তানের অন্তরের মধ্যে আপনার ব্যাপারে ভয় থাকবে। আপনার সন্তান আপনার সামনে কথা বলতে ভয় পাবে যে আমি যদি কোনো কথা বলি, আমার কথার দ্বারা যদি আমার মা বাবা কষ্ট পেয়ে যান, তাহলে আল্লাহ তাআলা তো আমার প্রতি নারাজ হয়ে যাবেন। এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। এটা হচ্ছে মা বাবার একটা হক, সন্তানের একটা হক মা বাবার উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষ সৃষ্টির মধ্যবর্তী অবস্থার কথা তুলে ধরেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ সর্বপ্রথম মায়ের গর্ভাশয়ে 40 দিন পর্যন্ত নাপাক পানি থাকে। 40 দিন যখন চলে যায় তখন সে জমাট বাঁধা রক্তে পরিণত হয়। তারপরে জমাট বাঁধা রক্ত থেকে পরে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা গোশতে পরিণত করেন। এই গোশত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাড় দান করেন। হাড় থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের উপরে চামড়া দান করেন। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মানুষের আকৃতি দান করেন। মানুষের আকৃতি দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রূহ ফুঁকে দেন, সে পরিপূর্ণ মানুষ রূপে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার অতীত স্মরণ করিয়ে দিতেছেন, ও মানুষ, তোমার অহংকার করার কিছু নাই। তুমি ছিলে সামান্য এক বিন্দু নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি। সেই নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি স্মরণ করে দেখো, তোমার অতীত স্মরণ করো। তুমি উল্লেখযোগ্য কোনো কিছু ছিলে না, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করেছি। উল্লেখ করার মতো কোনো বস্তু আমি ছিলাম না। এই মাইক কি দিয়ে বানিয়েছে আপনি আপনার ছেলের সামনে বলতে পারবেন। এই মোবাইল কি দিয়ে বানিয়েছে এটা বলতে পারবেন। মিম্বর কি দিয়ে বানানো হয়েছে এটা আপনি আপনার সন্তানের সামনে, মানুষের সামনে বলতে পারবেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়ে বানিয়েছেন যে কথা আপনি আপনার সন্তানের সামনেও বলতে পারবেন। আপনি আপনার সন্তানের সামনে উল্লেখ করতে পারবেন, আপনি লজ্জা পাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি এমন এক জিনিস দিয়ে বানিয়েছি, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। তুমি কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দেওয়ার পরে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পরে তোমাদের জীবন শেষ নয়, মৃত্যুর পরে তোমাদের আখিরাতের জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে তোমাদের জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিতেছেন, তোমাদের অহংকার করার কিছু নাই। তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। আমাদের অহংকার করার মতো কিছু আছে? অহংকার করার মতো কিছু নাই। আমাদের সূচনা হয়েছে সামান্য নাপাক পানি থেকে, আর শেষ হবে দুর্গন্ধময় নাপাক লাশে। সূচনাও নাপাক পানি থেকে হয়েছে, শেষেও আমরা সবাই দুর্গন্ধযুক্ত লাশে পরিণত হব। এজন্য আমাদের অহংকার করার কিছু নাই। একজন যুবক খুব অহংকারী ছিল। সে একজন আল্লাহর ওলির সামনে দিয়ে খুব একটা বাপ নিয়ে চলতেছিল। আল্লাহর ওলির সামনে দিয়ে যাইতেছে। আল্লাহর ওলি তাকে দেখার পরে তাকে বললেন, হে যুবক দাঁড়াও। সে আল্লাহর ওলির কথা শোনার পরে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আল্লাহর ওলিকে বলতেছে, এই বুড়া, আমাকে চিনোস? আমি কে? আমার সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানোস? আমাকে তুই এইভাবে ডাক দিলে কেন? খুব অহংকার নিয়ে সে আল্লাহর ওলির সাথে কথা বলতেছে। তখন আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমি তোমাকে চিনি। বলে, কিভাবে তুমি আমাকে চিনো? তিনি বলতেছেন, তোমার সূচনা হচ্ছে নাপাক এক ফোঁটা পানি থেকে, নাপাক বীর্য থেকে তোমার সৃষ্টির সূচনা হয়েছে, আর তোমার শেষ হবে নাপাক লাশে। তুমি নাপাক দুর্গন্ধময় লাশে পরিণত হবে। আর মাঝখানে যে তুমি যে কয়দিন পৃথিবীতে আসো, সেই কয়দিন তুমি পেটের মধ্যে নাপাক প্রস্রাব পায়খানার গাঁটটি নিয়ে ঘুরে বেড়াইতেছো। তোমার কিসের অহংকার?
আল্লাহর ওলির কথা শোনার পরে তার ভুল ভেঙে গেল, সে বুঝতে পারলো যে আমার ভিতরে যে অহংকার, আমি যে অহংকার করতেছি আসলে অহংকার করার মতো কোনো কিছু আমার নাই। আমার যা কিছু আছে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার আমানত। অন্যের জিনিস নিয়ে অহংকার করা আমার জন্য মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমার এই দুটি চোখ আল্লাহ তাআলা নষ্ট করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান আল্লাহ তাআলা আমার হাতকে অবশ বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান আল্লাহ তাআলা আমার পাকে অবশ বানিয়ে দিতে পারেন। আমাকে প্যারালাইসিস দিয়ে আল্লাহ তাআলা ঘরের মধ্যে ফেলে রাখতে পারেন। এই জন্য আমার অহংকার করার মতো কোনো কিছু নাই। অহংকার করা বান্দার জন্য সাজে না। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলার চাদর হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, আল আজমাতু ইজারি, এবং বরত্ব হচ্ছে আমার লুঙ্গি। যে আমার চাদর নিয়ে, আমার লুঙ্গি নিয়ে যে টানা হেঁচড়া করবে সে ধ্বংস হয়ে যাবে। এজন্য এগুলো নিয়ে টানা হেঁচড়া করা বান্দার জন্য শোভা পায় না। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পোশাক, এগুলো নিয়ে আমাদের টানা হেঁচড়া করা উচিত নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী আল্লামা বিল কলাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কলমের মাধ্যমে। আমি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। শিক্ষার উপকরণ, শিক্ষার মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মৌখিক শিক্ষা, আরেকটা হচ্ছে কলমের মাধ্যমে শিক্ষা। একটা ছাত্র যদি সে ভালো করে একটা বিষয় মুখস্থ করার পরে এটা সে লেখে, কলমের মাধ্যমে যদি সে এটা লেখে, তাহলে এটা তার স্মৃতির মধ্যে থাকে, এটা সে সহজে ভুলে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন বিষয়ে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। এজন্য দ্বীনের উপর চলতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলতে হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন সুন্নাহ বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলম অর্জন করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।